অবধারিত করে রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য আমাদের মসজিদে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে আমরা অবশ্যই কোরআনুল কারীমের শিক্ষার একটা আদান প্রদান ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের শিক্ষার জন্য সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে একদিন ক্লাস করলে আরেকদিন করবেন না, একদিন পড়লে আরেকদিন পড়বেন না, বিষয়টা এমন না। আপনারা যেদিন থেকে নিয়ত করবেন এবং যেদিন থেকে সিদ্ধান্ত নেবেন ওদিন থেকেই আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদের মসজিদের ভিতরে জারি করুন। দেখবেন এই মহল্লার ভিতরে শান্তির বাতাস শুরু হয়ে যাবে, এই মহল্লার ভিতরে জান্নাতের হাওয়া জারি হয়ে যাবে। এই মহল্লার ভিতরে যারা মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিছেন তাদের কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে তারা তাদের কবরে থেকেও শান্তি পাবেন। কারণ আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহল্লার ভিতরে কোরআন কারীমের শিক্ষার একটা মার্কাজ আছে। আল্লাহ পাক এই জান্নাতের বাগানের কারণে ওই কবরগুলোকেও জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। কারণ এই মহল্লার ভিতরে যদি কোরআনের আওয়াজ চালু হয়ে যায়, কোরআনের শিক্ষা চালু হয়ে যায়, তাহলে এই এলাকার ভিতরে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসী এই কোরআনের উসিলায় হয়তোবা মাফ পেয়ে যাবে। আমরা কি সবাই চাই না? এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ছাড়িয়া যেতে হবে কবরে। এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে কবরে, সঙ্গে কিছুই নাহি যাবে, শুধুই যাবে আমল, শুধুই আমল যাবে। বান্দা দুনিয়াতে ইবাদত বন্দেগী যাই করবা, সব ইবাদত বন্দেগী হলো তোমার কবরের বন্ধু হবে। কোরআন থেকে নিয়ে নামাজ, নামাজ আর রোজা, আর বান্দা যত ভালো কাজ করবা, সত্য কথা বলবা, নেক আমলের কাজ করবা, সমস্ত নেক আমলগুলি তোমার বন্ধু হবে। আর এই চার জিনিস, যেই চারটা বন্ধু নিয়ে যে কবরে নিয়ে যাইতে পারবে, এই চার বন্ধুর কারণে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। কোরআনকে বন্ধু বানাইতে হবে এবং কোরআন যদি সহি শুদ্ধভাবে শিখতে না পারি তাহলে কোরআন আমাদের বন্ধু হবে না। আর যদি নামাজ, এই নামাজ যদি সহি শুদ্ধভাবে শিখতে না পারি তাহলে নামাজ আমাদের বন্ধু হবে না। আর যদি আমরা সঠিকভাবে আল্লাহকে দেখাবার উদ্দেশ্যে যদি করতে না পারি তাহলে এই রোজাও আমাদের বন্ধু হবে না। তাহাজ্জুদ নামাজ পড়িলা যদি আমি মসজিদে আইসা বলি আমি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ গুজার, এরকম ভাবে আমি যদি আমার পরিচয় মানুষের কাছে দেই আমি তাহাজ্জুদ নামাজ মিস করি না, তাহলে এই তাহাজ্জুদের কোনো দাম থাকবে না। গোপনে গোপনে আজকে থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করে দেন। আযানের 1 ঘন্টা আগে উঠা নামাজ পড়া, আবার প্রয়োজনে একটু বালিশের সাথে মাথা লাগান। দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়া যেই ব্যক্তি একটু বালিশের সাথে মাথা লাগায় ওই বান্দা স্বপ্নের ভিতরে ভালো ভালো জিনিস দেখতে পায়। তাহাজ্জুদ নামাজ পড়া যদি কোনো বান্দা 10 মিনিটের জন্য চোখ বন্ধ করে ডান দিকে ঘুরে যদি একটু বিশ্রাম নেয়, চোখ বন্ধ করে ঘুমের একটা ভান করে, আল্লাহ পাক এই ঘুমের ভিতরে এরকম দেখা যায় সাহাবী কেরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়বো, কিভাবে পড়বো? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের শিক্ষা দিলেন যে আপনারা মাগরিবের নামাজ আদায় করার পরে আওয়াবিরের নামাজ পড়বেন, আওয়াবিরের নামাজ আদায় করার পরে ইশারের নামাজের অপেক্ষায় থাকবেন, ইশারের নামাজ আদায় করে 4 রাকাত নামাজ একদম বেতের কমপ্লিট করার পরে 2 রাকাত করে 4 রাকাত একটু তাহাজ্জুদের নিয়ত করে পড়বে, তাহাজ্জুদের নিয়ত করে পড়ে ঘুমিয়ে যাবে। আবার শেষ রাত্রে যখন ঘুমের থেকে আযানের 1 ঘন্টা আগে উঠবে, আনুমানিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে উঠে আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে একটু বিশ্রামে যাই তাহলে এই শোয়ার ভিতরে আল্লাহ পাক অনেক সুন্দর সুন্দর জান্নাতের নিদর্শন আপনার জন্য, আপনার ভাগ্যের একটা নিদর্শন আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে দেখাবে। তো সেই কারণে আমাদের তাহাজ্জুদ নামাজ এর ভিতরে বেশি বেশি গুরুত্ব দেই। দুনিয়াতে যত বুজুর্গ হয়েছে যারা আল্লাহ ওয়ালা ছিলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তারা যারা আল্লাহ প্রেমিক ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন,
তারা সকলেই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ভক্ত হয়ে আল্লাহ ভীরু হয়ে তারা আল্লাহকে মেনেছেন, তারা তাহাজ্জুদ নামাজ মিস করে নাই। এবং যারা নাকি কোরআনুল কারীমকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, সমাজকে ভালোবাসবে, রাষ্ট্রকে ভালোবাসবে, মসজিদকে ভালোবাসবে, তারা অবশ্যই অবশ্যই তারা যেন তাহাজ্জুদ নামাজকেও ভালোবাসে এবং তাহাজ্জুদ নামাজ যেন পড়ে। আর তাহাজ্জুদ নামাজ যদি এরকম ভালোবাসার সাথে কেউ আদায় করে তাহলে আল্লাহ পাকের বুজুর্গ হওয়া তাহাজ্জুদ গুজার হলেই সম্ভব, অতি দ্রুত সম্ভব। এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব আমাদের অন্তরে বেশি বেশি থাকতে হবে। আর তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা এরা বিনা হিসেবে জান্নাত পাবে, কিয়ামতের ময়দানে এরা বিনা হিসেবে জান্নাত পাবে, তাহাজ্জুদ গুজারওয়ালা। এই জন্য আমরা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বাড়ায় দিব। কোরআনুল কারীম শিক্ষার একটা মজলিস আমরা কায়েম করব এবং আমাদের বাচ্চাদেরকেও কোরআনুল কারীমের শিক্ষার ব্যবস্থাপনা যে সমস্ত প্রতিষ্ঠানে করেছেন, আমাদের রাজবাড়ী এখন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান হচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করে দেই, কোরআনুল কারীমের শিক্ষাদান করি। কোরআনুল কারীমের শিক্ষা যদি আমাদের বাচ্চাদের থাকে তাহলে 100% আপনারা গ্যারান্টি নিয়ে রাখেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে না, আপনার সন্তান কুলাঙ্গার হবে না, আপনার সন্তান সমাজের একটা বোঝা হবে না, আপনার সন্তান এই সমাজের মাঝে একটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিচিত লাভ করবে, হাফেজে কোরআন হিসেবে পরিচিত লাভ করবে, আপনার সন্তান ইমাম হিসেবে পরিচিত লাভ করবে, আপনার সন্তান জাতির রাহবার হিসেবে পরিচিত লাভ করবে। এই কারণে আপনারা সকলেই একটা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে যেন কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত অর্জন করে আপনাদের ছেলে সন্তানদেরকে যেন বড় বড় হাফেজ, বড় বড় আলেম আপনারা বানাতে পারেন। এই চেষ্টাটাও আপনারা শুরু করবেন, তাহলে দেখবেন সংসারের ভিতরে কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের ফাসাদ, কোনো ধরনের অশালীনতা, কোনো ধরনের সমাজের বোঝা আপনার সন্তান হবে না। এই জন্য আপনারা সকলেই আপ্রাণ ভাবে চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাদের চেষ্টার ভিতরে বরকত দান করুক, আপনাদেরকে এই চেষ্টা করে একটা ফলাফল রেজাল্ট অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।